ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিভাবে নিতে হয় এর মধ্যে প্রচুর ভিডিও তৈরি করেছি। তোমরা সব ভিডিও দেখার সময় হয়তো অনেকে ভেবেছো যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সংক্রান্ত এইসব ভিডিও আমরা আসলে কেন শিখছি। চলো দেখা যাক ল্যাপ্লাস ট্রান্সফর্ম শেখার প্রয়োজন কোথায়। আমরা এখানে বহুল ব্যবহৃত ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধানে ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রয়োগ দেখব। আমি ল্যাপ্লাস ট্রান্সফর্মের খুব মৌলিক কিছু বিষয় নিয়ে তোমাদের কাছ থেকে চমৎকার কিছু প্রশ্ন পেয়েছি। অনেকেই বলেছো ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলতে আসলে কি বোঝায়, ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রয়োগ কোথায়। এগুলো খুব মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয় যা আসলে সবার জানা প্রয়োজন। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধানে ল্যাপ্লাস ট্রান্সফর্মের গুরুত্ব অপরিসীম হওয়া সত্ত্বেও আমাদের অনেকেরই ডিফারেনশিয়াল ইকুয়েশনের কনটেক্সটে ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগ সম্পর্কে ধারণা নেই। ল্যাপ্লাস ট্রান্সফর্ম খুব সহজে একটি জটিল ডিফারেনশিয়াল অথবা ইন্টিগ্রাল ইকুয়েশনকে সাধারণ বীজগাণিতিক ইকুয়েশনে পরিণত করে, ফলে মূল ইকুয়েশনের সমাধান সহজতর হয়। আমি এখানে কিছুটা আলোচনা করব। এ ব্যাপারে আরো জানতে চাইলে তোমরা ফোরিয়ার সিরিজ বা ফোরিয়ার ট্রান্সফর্ম শিখতে পারো। ফোরিয়ার ট্রান্সফর্মও অনেকটা ল্যাপ্লাস ট্রান্সফর্মের মতোই, তুমি এ দুটোর মধ্যে অনেক মিল খুঁজে পাবে। ফোরিয়ার ট্রান্সফর্ম তোমাকে ফ্রিকোয়েন্সি ডোমেইন সম্পর্কে ধারণা দেবে। তো যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আমরা এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগ করে ডিফারেন্সিয়াল সমাধান করব। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি আগেও আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। তো শুরু করা যাক। এটি হচ্ছে y প্রাইম প্রাইম প্লাস 5y প্রাইম প্লাস 6y সমান 0। আমি জানি তোমরা সাধারণ নিয়মে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি সহজেই সমাধান করতে পারবে। আমরা এখন দেখব কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে আরো সহজে ইকুয়েশনটি সমাধান করা যায়। ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগের পর শেষ পর্যন্ত আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাবো। তো প্রাথমিক কিছু শর্ত দেওয়া আছে, সেগুলো হচ্ছে y of 0 সমান 2 ও y প্রাইম of 0 সমান 3। আমরা এখন সমীকরণটির উভয় পক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেব। আমরা আরো উজ্জ্বলকারী ব্যবহার করতে পারি। আমরা তাহলে পাচ্ছি, রংটা বদলে নিয়ে লিখি, y এর দ্বিতীয় অন্তরজের ল্যাপ্লাস ট্রান্সফর্ম যোগ 5 ধ্রুবক রাশি হয় 5y প্রাইমের ল্যাপ্লাস রূপান্তর আর y প্রাইমের ল্যাপ্লাস রূপান্তরের 5 গুণ আসলে একই কথা। সুতরাং 5 গুণ y প্রাইমের ল্যাপ্লাস রূপান্তর যোগ 6 গুণ y এর ল্যাপ্লাস রূপান্তর সমান 0 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত থেকে জানো? চলো হিসেব করে দেখা যাক। 0 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছি, 0 থেকে ইনফিনিটি লিমিটের মধ্যে 0 গুণ e টু দি পাওয়ার মাইনাস st এর ইন্টিগ্রেশন করতে হবে। এর মান সহজেই বোঝা যাচ্ছে 0। সুতরাং 0 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম 0। বাম পক্ষের রাশিগুলো এগুলোকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার ফল কি হবে, ফলাফল জানার জন্য আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের এমন একটি ধর্ম ব্যবহার করব যা আমরা আগে শিখেছি। আমাদের সমাধানে বেশ কয়েকবার এই স্বীকার্যের প্রয়োগ করতে হতে পারে। সুবিধার জন্য আমি নিচে আলাদাভাবে সেটি লিখে রাখবো। আমি 0 এর ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফলাফল মুছে ফেলছি, এটি আমাদের আর প্রয়োজন হবে না। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম ধারণা অনুযায়ী শিখেছি যে y প্রাইমের ল্যাপ্লাস ট্রান্সফর্ম সমান s গুণ y এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম মাইনাস y অফ 0। আমি আগের ভিডিওতে প্রমাণ দেখিয়েছি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল সমীকরণে এবার আমরা এই স্বীকার্য প্রয়োগ করব। আমাদের স্বীকার্য অনুযায়ী এল y প্রাইম প্রাইম বা ল্যাপ্লাস রূপান্তর y প্রাইম প্রাইমের সমান হচ্ছে s গুণ, স্বীকার্য থেকে দেখা যায় y প্রাইমের অ্যান্টি ডেরিভেটিভ নিয়ে আমরা পেয়েছিলাম y। একইভাবে y এর দ্বিতীয় অন্তরকের অ্যান্টি ডেরিভেটিভ নিলে আমরা পাবো y এর প্রথম অন্তরক অর্থাৎ y প্রাইমের ল্যাপ্লাস রূপান্তর মাইনাস y প্রাইম অফ 0। আমরা এখানে প্রারম্ভিক শর্ত হিসেবে দেওয়া মান ব্যবহার করতে পারি। বোঝার সুবিধার্থে আমি অনেকগুলো ধাপে সম্পূর্ণ সমাধান করব। বাম পক্ষে আরো থাকবে 5 গুণ y প্রাইমের ল্যাপ্লাস রূপান্তর যোগ 6 গুণ y এর ল্যাপ্লাস রূপান্তর সমান 0। আমি আরো একবার বুঝিয়ে বলি, উপরের ধাপে আমরা y প্রাইমের ল্যাপ্লাস রূপান্তরকে আমাদের স্বীকার্য অনুযায়ী ভেঙে লিখেছি s গুণ l ইন্টু y প্রাইম ly প্রাইম মাইনাস y প্রাইম অফ 0। একইভাবে আমরা আমাদের স্বীকার্যকে পুনরায় প্রয়োগ করে y প্রাইমের ল্যাপ্লাস রূপান্তরকে ভেঙে লিখতে পারি। ভাঙলে আমরা পাচ্ছি s গুণ
ওয়াই প্রাইমের লাপ্লাস রূপান্তরকে সম্প্রসারণ করলে পাওয়া যায় এস গুণ ওয়াই প্রাইমের লাপ্লাস রূপান্তর, যার মান এস এল অফ ওয়াই মাইনাস ওয়াই অফ জিরো। আমি এখানে এল ওয়াই প্রাইমের লাপ্লাস রূপান্তরকে ব্র্যাকেটের ভিতরে লেখা অংশ দ্বারা প্রতিস্থাপিত করছি, পুরোটার সাথে মাইনাস ওয়াই প্রাইম অফ জিরো। আমি বাকি অংশটুকু লেখার জন্য আবার অন্য রঙের কালি ব্যবহার করব। যোগ 5 গুণ, আমরা আবারও পাচ্ছি ওয়াই প্রাইমের লাপ্লাস রূপান্তর, সুতরাং আমাদের স্বীকার্য আরেকবার প্রয়োগ করব, তাহলে পাচ্ছি 5 গুণ এস গুণ ওয়াই এর লাপ্লাস রূপান্তর মাইনাস ওয়াই অফ জিরো, ব্র্যাকেট ক্লোজ করছি, যোগ 6 গুণ ওয়াই এর লাপ্লাস, আচ্ছা এখানে একেবারে জায়গা নেই, নিচে লিখছি 6 গুণ ওয়াই এর লাপ্লাস ট্রান্সফর্ম, এবং এই পুরোটা সমান 0। তোমাদের অনেকের কাছে হয়তো একটু কঠিন মনে হচ্ছে, তাই আমরা রাশিগুলোকে সরলীকৃত করব। নিচে ডান পাশে লেখা স্বীকার্য এবার আমরা মুছে ফেলতে পারি, কারণ আমাদের যেটুকু প্রয়োজন ছিল সেটুকুর কাজ করে ফেলেছি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগ করার সময় আমাদের মূল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোনো সাধারণ সমাধান অথবা এরকম কোনো কিছু অনুমান না করলেও চলে, যদিও ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সমাধান করার সময় আমরা মূল ইকুয়েশনের সাধারণ সমাধান মনে মনে ধরে নিয়েছিলাম। দেখা যাক আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফলাফল কি হয়। আমি আবারও বলছি বুঝিয়ে সহজভাবে, আমি আসলে বাম পক্ষের প্রথম এই রাশিটার পরিবর্তে এস গুণ এল অফ ওয়াই মাইনাস ওয়াই অফ জিরো লিখেছি, একইভাবে দ্বিতীয় রাশি এল ওয়াই প্রাইমকে প্রতিস্থাপিত করেছি এটা দিয়ে। অবশিষ্ট রাশিগুলোকে অপরিবর্তিত রাখা হয়েছে। এবার সাধারণ গাণিতিক পদ্ধতি অনুযায়ী সরলীকৃত করে পাই এস স্কোয়ার গুণ ওয়াই এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, বোর্ডে খুব বেশি জায়গা অবশিষ্ট না থাকে আমি ছোট করে লিখব, মাইনাস এস গুণ ওয়াই অফ জিরো। ওয়াই অফ জিরোকে প্রারম্ভিক শর্তে প্রদত্ত মান দ্বারা প্রতিস্থাপিত করতে পারি, তাহলে ওয়াই অফ জিরোর মান 2, অর্থাৎ এটা 2s মাইনাস ওয়াই প্রাইম অফ জিরো, ওয়াই প্রাইম অফ জিরোর মান দেওয়া আছে 3, তাহলে মাইনাস 3, প্লাস পরের রাশিটি হলো 5 গুণ এস গুণ ওয়াই এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমরা লিখে ফেলি 5 গুণ ওয়াই এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম মাইনাস 5 গুণ ওয়াই অফ জিরোর মান 2, অর্থাৎ এটা 10, তো যোগ 6 গুণ ওয়াই এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আর এই সবগুলো রাশির যোগফল সমান 0। এই পর্যায়ে আমরা এল অফ ওয়াই এর ধ্রুবক এবং ধ্রুবক রাশিগুলোকে আলাদাভাবে লিখব। দেখা যাচ্ছে বাম পক্ষের প্রথম, চতুর্থ এবং ষষ্ঠ রাশিতে এল অফ ওয়াই টার্ম আছে। সবার বোঝার সুবিধার্থে আমি এগুলোকে আন্ডারলাইন করছি। তো আমি এই রাশিগুলো থেকে এল অফ ওয়াই কে কমন টার্ম হিসেবে নিতে পারি, সেক্ষেত্রে পরবর্তী ধাপগুলোতে এল অফ ওয়াই কে বারবার লেখার ঝামেলা থাকবে না। তাহলে আমরা পাচ্ছি এল অফ ওয়াই গুণ এস স্কোয়ার প্লাস 5s প্লাস 6। এল অফ ওয়াই টার্মগুলো তাহলে আলাদা হয়ে গেল, বাকি হইল শুধু ধ্রুবক রাশিগুলো। আমরা লিখতে পারি মাইনাস 5s মাইনাস 3 মাইনাস 10 সমান 0। এরপর কি করা যায়? তোমরা খেয়াল করলে একটি মজার বিষয় লক্ষ্য করবে যে এল ওয়াই টার্মের সহগ এস স্কোয়ার প্লাস 5s প্লাস 6 আমাদের উপরের বহুল ব্যবহৃত ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের অনুরূপ। এই সূক্ষ্ম ক্লু ব্যবহার করে কিন্তু আমরা মূল ইকুয়েশন সম্পর্কে অর্থবহ ধারণা করতে পারি। এখানে বলে রাখা ভালো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাওয়ার জন্য আমরা মূল ফাংশনকে ই টু দি পাওয়ার আর টি দ্বারা প্রতিস্থাপিত করেছিলাম। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মেও কিন্তু তারই আরেকটি রূপ প্রয়োগ করা হয়েছে। আমরা আমাদের সমীকরণে আবার ফেরত যাব। এই সমীকরণটি কিভাবে সমাধান করা যায়, এই সমীকরণটি সমাধানের ব্যাপারে আমি এখানে তোমাদের একটি সামগ্রিক ধারণা দেব। আমি সমীকরণটিকে এমনভাবে সমাধান করব যেন এল ওয়াই কে ডান পক্ষের কিছু রাশির সমান লেখা যায়। এর পরের ধাপ বেশ সহজ, যেখানে বের করতে হবে কোন ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফলে প্রাপ্ত ফলাফল ডান পাশের রাশিগুলোর সমান। ব্যাস, কাজ শেষ। আমি এখন এই অংশটুকু দেখাবো। যদি তোমরা ঠিক মতো না বুঝে থাকো, এই অংশটুকু দেখার পরে তোমার কোনো বোঝার সমস্যা থাকবে না।
এই অংশটুকু আসলে বেশ সহজ বীজগাণিতিক প্রক্রিয়া, বোর্ডে লেখার মতো জায়গা না থাকে স্ক্রল করে নিচে লিখব। তো ly গুণ আমরা পাচ্ছি s² প্লাস 5s প্লাস 6 সমান সমীকরণের উভয় পক্ষের ধ্রুবক রাশিগুলো যোগ করে পাই twice s প্লাস 3 প্লাস 10 আর 3 আর 10 এর যোগফল 13, তো এটা কেটে 13 লিখছি। এবার উভয় পক্ষকে s² প্লাস 5s প্লাস 6 দ্বারা ভাগ করব। তো সেটা দ্বারা ভাগ করলে পাচ্ছি, বাম পক্ষ থেকে অংশটুকু ভাগ করলে এটা চলে যাবে, তাহলে পাবো ly অর্থাৎ y এর লাপ্লাস রূপান্তর সমান twice s প্লাস 13 ভাগ s² প্লাস 5s প্লাস 6। আমরা সমাধানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ফাংশন y এর মান বের করব, যেখানে ফাংশনটিকে লাপ্লাস ট্রান্সফর্ম করলে প্রাপ্ত ফলাফলের মান ডান পক্ষের সমান হবে। ডান পক্ষের এই এক্সপ্রেশনকে লাপ্লাস ট্রান্সফর্ম টেবিলের সাথে মিলিয়ে দেখতে হবে কোন ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম করলে প্রাপ্ত ফলাফলের মান এক্সপ্রেশনটির মানের সমান হয়। সমস্যা হলো লাপ্লাস ট্রান্সফর্ম টেবিলের ফলাফলের কলামে এরকম কোনো এক্সপ্রেশন নেই। আজ আমার হাতে একদম সময় নেই, আমরা পরবর্তী ভিডিওতে দেখব কোন ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম করার ফলে এরকম মান পাওয়া যায়। আমি ধারণা করছি এটি এমন কিছু বিষয়ের একটি সমন্বয় যা আমরা ইতিমধ্যে জানি। যাই হোক, পরের ভিডিওতে দেখা হবে আশা করি। ধন্যবাদ।